এ বাবা হারা এতিমেরা রে, ও বাবা হারা এতিমেরা, সামনে রমজান মাস আসতেছে। অনেক সন্তানেরা চিন্তা করে, হুজুর আমার মা কত রং বেরঙের কত সুন্দর ইফতার বানাইছে, কিন্তু আমার মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। এই যুগে আইসা কত রকমের ইফতার আমরা চোখে দেখি, ইফতার নিয়ে বইসা থাকমু, কিন্তু আমার মার তো আমি দেখতাম না। আরে কারে ইফতার করবো হুজুর? আগে সাহারির সময় ভোর রাইতে উঠলে আমার মা আমরা ডাক দিয়া দিয়া উঠাইতো, সময় শেষ হয়ে যায় কয়া কয়া ডাইকা তুলতো। এখন মাদি কবরে কেউ তোমার ডাইকা তোলে না। ও সন্তান, ঈদুল ফিতরের সামনে আসবে, সবার জন্য নতুন জামা কাপড় কিনবা, কিন্তু তুমি তো তোমার মাটার লেগে একটু জামা কাপড় কিনতে পারতা না। কিনবা কার লাগা? মা তো অন্ধকার কবরে। ও সন্তান, তোমার আব্বাটার লাগা কিছু কিনতে পারতা না, কিনবা কেমনে? তোমার আব্বাটা তো অন্ধকার কবরে। সন্তান বুইলা গেছো রে, তোমার মা বাবার কষ্টের কথা। আব্বা জান দামি কোনো জামা কাপড় পরে নাই, সন্তান রে আদর যত্ন করে পড়াইছে। মার কাপড় ছিঁড়া থাকতো, মা সুই সুতা দিয়ে সিলাইয়া সিলাইয়া পড়তো, কিন্তু কাপড়ের রাস্তাতে 10-20 টাকা বাইন্দা রাখলে এটা সন্তান রে দিয়া দিত। সকালের পান্তা ভাত গুলা মা খাইছে না, তুমি ফুতের জন্য রাইকা দিছে। আমার ফুতরা রইতে দিয়া বাড়িতে আসলে আমার ফুতরা খাইবো। হাই রে, কে জানিয়ে মন মারে মাটি দিয়ে আজকের মাহফিলে বসছে। সন্তান রে, জাননি রে সন্তান, ওই মা দুঃখিনী, তুমি সন্তান বড় কষ্ট করে মানুষ করছে। এখন তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার এক লোকমা খানা খাওয়াইতে পারো না। পারো না কেমনে? তোমার মা অন্ধকার কবরে। হাইরে, আব্বা জানে ঈদের দিনে পুরান জামা কাপড় পরে ঈদের নামাজ পড়তে গেছে। সন্তান যদি জিজ্ঞাসা করছে, বাবা আপনি কি নতুন কোন জামা কাপড় পরতেন না? আব্বা কইতো, এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? তুমি ফুতের নতুন জামা কাপড় বাপে কিনা দিছে, আব্বার যে টাকা নাই অভাবের কথা তোমার শোনাইছে না? ওই আব্বা জান অন্ধকার কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার বাপের বড় অভাব। আব্বা জানবে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। কিন্তু বড় দুঃখের বিষয় রে, অনেক সন্তানের মা বাবা বাচ্চা আছে, কথা সত্য, বাইরে বাইরে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দিয়া রাখছে। মা বউয়ের সাথে ঝগড়া হওয়ার কারণে মা বাপরে জুদা কইরা দিয়া রাখছে। অনেক সন্তান হয়তো আছে, বউ শুধু আপনার কথার কথাই কইছে, তোমরা 2-3 ভাই, তুমি কি লাগা তোমার মা বাপরে একাই সব বেলা ভাত খাওয়াও, ভাগ করতে পারো না, আর 2-3 ভাই তো বাকি আছে। এই কথা শুই না বহু মা বাবা আলাদা আলাদা ভাত খায়, এক সপ্তাহে ঘরে খায়, আর এক সপ্তাহ ওই ঘরে, আর এক সপ্তাহ ওই ঘরে, সকালে ওই ঘরে খায়, দুপুরে ওই ঘরে খায়, রাত্র ওই ঘরে খায়। সন্তান রে, কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। কারণ এই ওই ওয়াজ মাহফিল না, ওয়াজ মাহফিল না। যদি চাঁদপুরের সবচাইতে বড় আলেম আইনা তোমরা মাহফিল করো, এই মাহফিল কোনোদিন কবুল হবে না। হুজুর কেন? কারণ ওই মা বাপরে বাদ না দিয়া তুমি ওয়াজ মাহফিলে বক্তার ওয়াজ শুনবা, কাম হবে না। মা বাপরে বাদ না দিয়া মক্কা মদিনা যায় হজ করবা, কাম হবে না। মা বাপরে বাদ না দিয়া আল্লাহর কাছে সেজদা দিয়া কানবা, লাভ হবে না। আমি জানি বহু জায়গার ভিতরে গেলে আমার কাছে মুরব্বীরা হাতরার ভিতরে চাপ দিয়ে ধরে কই, হুজুর ওয়াজটা কইরে, আমার ভূতে আমারে ধমক দেয়, আমার ভূতে আমারে ভাত খাওয়ায় না। হুজুর আমরা জুদা করে দিছে, হুজুর আমরা বুড়া বুড়ি আলাদা আলাদা রাইন্দা খাওয়া লাগে। এ সন্তান মনে রাই করে, তুমি ফুতের জন্য যদি মা বাবার 1 ফোঁটা চোখের পানিও ঝরে,
তুমি ফুতে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। বহু সন্তানেরা মা বাপরে শ্বশুর শাশুড়ির চাইতে বেশি দাম দেয় না। শ্বশুর শাশুড়িরে আব্বা আম্মা কইয়া ডাকে, মা বাপরে বুড়ি কইয়া ডাক দেয়, বুড়া কইয়া ডাক দেয়। সন্তান কেউ যদি এমন কাম কইরা থাকো, যাও তোমার পাউডি আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া তোমার পাউডি পরিষ্কার কইরা দিমু। শুধু ওয়াদা করবা, হুজুর আমি এখান থেকে বাড়ির যাই আমার মার পায়ে ধরে মাফ চামু, আমার বাবার পায়ে ধরে মাফ চামু। কারণ মা বাপ যদি তোমারে মাফ না করে, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না। নবীজি তো বলতেছে সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। তুই ফুতে মা বাপরে বাদ দিতি না, খাওয়াইতি না, মা বাপরে বুড়া বুড়ি কইয়া ডাকবি, জুদা কইরা দিবি, আর আমার আল্লাহ তোর প্রতি রাজি খুশি হবে? জি না, রাজি খুশি হবে না। আমার আল্লাহ বেজার হইয়া যাবে রে, আমার আল্লাহ বেজার হইয়া যাবে। সন্তান রে করো জোরে আবদার করি, ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকে এখান থেকে যাইয়া মা বাবার পাউডি ধরবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। হুজুর কেন কেন কেন? কারণ মা বাবা যতক্ষণ না মাফ না করবে, তুমি সন্তান মাফ পাবে না। ও সন্তান, আবদার করি তোমার কাছে মাফ চাইও। অনেকে চিন্তা করতে, হুজুর মাফ চাইতে তো আমার শরম লাগবো। আরে কিসের শরম? মা বাবার পায়ের কাছে ছোট হইলে তোমার দাম কমতো না, তোমার ইজ্জত কমতো না। আম্মা আব্বার পায়ে ধরলে তোমার সম্মান কমবে না। আমি গুনাহগার মানুষ হইতে পারি, আমি মাঝে মাঝে মা বাবার পায়ের ভিতরে চুমা দেই। হুজুর কি বলেন? শিরিক হবে না, বেদাত হবে না? না, শিরিকও হবে না, বেদাতও হবে না। আম্মা আব্বার কদমের কাছে সন্তান ছোট হইতে পারলে আল্লাহ তার দাম বাড়ায়া দেয়। তুমি চাইবা কিনা আমি জানি না, তবে আমি যেই দিন শুনছি মা বাবার কদমের কাছে সন্তান ছোট হইলে আল্লাহ ওই সন্তানের দাম বাড়ায়, ইজ্জত বাড়ায়। এরপরেই মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি মনে হয়, ওই সময় বাড়িতে যাইয়া আমার মা বাপ ঘরে ঘুমায়, ওই ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে আমি চুমা দিছি। সন্তান রে, এরপর থেকে আল্লাহ আমার যথেষ্ট সম্মান দিছে, যথেষ্ট ইজ্জত দিছে। যেই সম্মান আল্লাহ আমার দিছে আর 1% আমি পাওয়ার যোগ্য না, এর চাইতে হাজার হাজার গুণ বেশি সম্মান আল্লাহ আমার দিছে। তোমাদের কাছে আবদার জানাই, বাড়িতে যাইয়া মা বাবার কাছে মাপ চাইও। অনেকে চিন্তা করে, হুজুর আমি মাপ চাইতাম কেমনে? হুজুর মাপ চাইতাম কেমনে? আমার তো আব্বা দুনিয়াতে নাই। হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান, আম্মা আব্বা যদি কবরে থাকে মুনাজাতের মধ্যে, অথবা পারলে এখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পর, ওই সন্তান যদি এই দোয়াটা পইরা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান, তোমার বুঝি আব্বা অন্ধকার কবরে, এখান থেকে বাড়িতে যাইয়া সবার মুখ দেখবা কিন্তু বাপের মুখটা দেখতা না। তোমার বুঝি মা অন্ধকার কবরে, এখান থেকে বাড়িতে যাইয়া সবার মুখ দেখবা কিন্তু মার মুখটা দেখতা না।
এমন অনেক সন্তান আছে মা বাপরে মাটি দিয়া আসছে, এখন কবরস্থানের সামনে নিলে মা বাপের কবর চিনেও দিতে পারতো না। মা বাপের কবরের কথা বুইলা গেছে, কোন দিক দিয়া মা বাপের কবর এটাও বলতে পারে না। সন্তান তোমার কাছে আবদার জানাই, মা বাপ মইরা গেছে মনে করো না তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে। নবী আমার কয় মা বাপ মারা যাওয়ার পরে একটা সন্তানের উপরে পাঁচটা দায়িত্ব। নবী কি দায়িত্ব? বলে 1 নম্বর আসসালাতু আলাইহিমা, তার জন্য দোয়া করা। 2 নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা। 3 নম্বর ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার কোনো ওয়াদা থাকলে ঋণ থাকলে পরিশোধ করে দেওয়া। 4 নম্বর ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা। 5 নম্বর ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বীদেরকে সম্মান করা, ইজ্জত করা। কিন্তু সন্তান মা বাবার জন্য কি দোয়া করে আমি জানি না। মনে রাখবা, মা বাবার জন্য দোয়া করলে মা বাবার রুহ শান্তি পায়, আত্মা শান্তি পায়। হুজুর আমি দোয়া করবো কেমন? আমি দোয়া পারি না। মসজিদের হুজুরটারে লইয়া যায় কি কবর জিয়ারত করতে পারো না? এলাকার একটা আলেম লইয়া যায় কি কোরআন খতম পড়াইতে পারো না? মনটা কি চায় না মা বাপটার লেগে দোয়া করতে? আগে তো কত সুন্দর মা বাপের কথা স্মরণ করে রমজানে কোরআন খতম পড়াইতো, দোয়া দুরুদ করতো। কিন্তু এখন আর এগুলা রুসুম না, এগুলা বন্ধ হয়ে গেছে। বহুত মৌলবীরা বেদাত ফতুয়া দিয়া দিয়ে কোরআন খতম বন্ধ করছে, খতমে তালিল বন্ধ করছে, খতমে শেফা বন্ধ করছে। এগুলা বন্ধ করে দিয়া দিয়া এলাকার মধ্য থেকে মানুষকে কোরআন সুন্নাহ থেকে দূরে নিছে। না রে বাবা, আগে কত সুন্দর সবিনা খতম পড়তো হাফেজ সাহেবরা মসজিদের ভিতরে, কত সুন্দর বাড়িতে মাইক লাগে কোরআন শরীফ পড়তো। এখন এগুলা থেকে মানুষ দূরে চলে গেছে, করতে চায় না। আরে করো করো করো, গুনাহ হবে না, সওয়াব বেশি বেশি হবে। কিন্তু তুমি তো এগুলা করো না। বলে হুজুর মা বাপ মরে গেছে, দোয়া করে আর কি করাম, তারা লাভ হইব কি? এরা যা করছে এরার কর্মফল কবরে ভোগ করব। আমি দোয়া করলে কি আল্লাহ মাফ করবো নি? এর সন্তানের দলেরা মনে রাখবা, একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে কত খুশি হয় তারা জানোনি? হুজুর কত খুশি হয়। একটা সমুদ্রে ডুইবা যাইতাছে ব্যক্তি, তারা হঠাৎ করে একটা নৌকা যায় উদ্ধার করলে সমুদ্রে ডুবন্ত ব্যক্তি যত খুশি হয়, একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে তার আত্মাটা তার চাইতে আরো বেশি খুশি হয়। দোয়া করবেন নি? আপনি মাসে একবারও কবর জিয়ারত করেন না। বছর ঈদের নামাজ পড়ে আসার সময় মন চাইলে করেন না, চেত করেন না। কিন্তু নবীজি নিজে বলে বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত কোন সন্তান যদি তার মা বাবার কবরের সামনে দাঁড়ায় যায় আর দোয়া করে, আল্লাহ তাআলা তার মা বাবারে মাফ করে, মাফ করে। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক,
পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মুসলমান, তুমি একদিন মারা যাইবা। যারা মা বাপের কবর জিয়ারত করেন না, দাদা দাদির কবর জিয়ারত করেন না, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করেন না, আমি বলবো লগের ফুটরারে লই আপনি আম্মা আব্বার কবর জিয়ারত করবেন। আপনার যে বাচ্চা আছে এই বাচ্চাটারে ধরে নিয়ে নিয়ে কবর জিয়ারত করাবেন। কি লাগা? কারণ আপনি যখন তারে নিয়ে নিয়ে অভ্যাস করবেন, তখন আপনি মারা যাওয়ার পরে, আপনি মারা যাওয়ার পর এই সন্তান নিজে থেকে কবর জিয়ারত করবে। কই আছে? থানাগা এনে আছে ওই আরিফুল ইসলাম তাইরি হুজুর। আমি 1 ঘন্টা 20 মিনিটের বেশি ওয়াজ করি না, আমরা এতে দেরি হয়ে দেখতে বেশি করছি। তাড়াতাড়ি আইও বেটা, ভাত খেও না। আল্লাহ কবুল করুক, আমিন কোন। কথা কয় না তো ফলান লয়ে কবর জিয়ারত করতেন যাবেন নি? এ দাদারা নাতিটারে হাতে লয়ে কবর জিয়ারত করতে যাইও। আর নাইলে তুমি যখন যাইবা তখন তুমি মরার পরে এই নাতি কইব, হ্যাঁ আমার দাদা তো এবার আব্বা আব্বার কবর জিয়ারত করছে, তার দাদা দাদির কবর জিয়ারত করছে, আমি আমার দাদা দাদির কবর জিয়ারত করবো। কথা বল নাকি লেগা করার দরকার আছে না নাই? এই গতকালকে আমার 2টা মাহফিল ছিল। একটা ছিল এই কুমিল্লা দিদার মার্কেট কাশীনাথপুর, আর একটা ছিল ব্রাহ্মণপাড়া। তো প্রথম মাহফিলে যখন গেছি, এক ভাই পল্লব ভাই, উনি আমার কইতাছে, হুজুর আমার কাছে সবচেয়ে ভাল লাগে আমার ওনার একটা ছোট্ট ছেলে। হুজুর আমার এই ছোট ছেলেটা, হুজুর আমারে তার দেখলে ভাল লাগে একটা কারণ, আপনি তার জিগানতে সুরা ফারে, ছোট বাচ্চা খুব সুন্দর, সে সুরা পড়তেছে আমার সামনে, আমার কাছে এটা দেখতে ভাল লাগছে। হুজুর আমার কাছে আরো ভাল লাগে কি জানেন? আমার আব্বা নাই। আমার ফুতে প্রত্যেক জুমার নামাজে গেলে নামাজের সালামটা ফিরে নামাজটা যখন শেষ, হুজুর আমার ফুতে আমার পাঞ্জাবি আর হাতে ধরে দাদা দাদা, হুজুর আমার ফুতে আমার টাইম নেই, আমার বাপের কবরের সামনে লয়ে যাবে। এই মিয়া ওয়াদা করেন, হাত তোলেন সবাই, ডান হাত তোলেন, বলেন আমরা আমাদের ছোট বাচ্চাদের সাথে নিয়ে কবর জিয়ারত করব। আস্তে কইছো দেখ বেটা, আরো জোরে কোন আমিন। করার দরকার আছে, বললে লাভ হইব। আগে সবে বরাতে ফোলাফাইনে করতো, কবরস্থান পরিষ্কার করতো, অনকালা করেনি আমি জানি না। অনকাল শেষ, এটি শেষ। ফোলান্ডে ডাক দিল আইয়ে না, ফোলান্ডে ডাক দিল আইয়ে না, করবেন নি আব্বাইডি কইরেন। ছোট ছোট বাচ্চাদেরকে অভ্যাসটা করাইয়েন। আল্লাহ আমরা তৌফিক দান করুন। সবে বরাতে হালুয়া রুটি রুসুম উঠতে গেছে গা, এটি করে না। সবে কদরে যে মিলাদ পড়াইতো, কোরআন খতম হইতো, বেরিয়ে দন কোরআন ফরাই বুঝলে গেছে। ওই যে গেছে রমজান মাসে মহিলারা, এরা কোরআন শরীফ যে বাস করে গিলে তুলে ফেসে রাখছে, অনভরে রয়েছে। আপনার কষ্ট হইতেছে না? উদাউদি এক সালন দিয়ে কতবার ভাত খাওয়ান যায়, বেশি বিরক্ত হয়ে যাইতেছেন আমি বুঝতেছি। যদি বিরক্ত হয়ে আছেন আমার কথাটি কামে লাগবো মনে হইতেছে নি, চলবো। শুধু আপনারা না, আমি কিন্তু আপনার উদ্দেশ্য কই, ওই যে দেখছেন এতলা শ্লোক, এর ভিতরে শুনেও কিন্তু অনেকে হেদায়েতের কথা পায়। আমিন কোন, আরো জোরে কোন আমিন। কোরআন শরীফের কথাটা বলতেছি। এক লোক আমাকে এই মিরপুরের 10 নম্বরে না 12 নম্বরে থাকে, আমার কল দিছে, হুজুর আমি যে দাড়ি রাখছি আমার বউ তো বাইরে বাইরে যাওয়ানোর পরে আর আইয়া না। হুজুর আপনার ওয়াজ শুনছি, আপনি এক ওয়াজে কইছিলেন নবীর সুন্নত দাড়ি যদি না থাকে, যদি কবরে যায় 3টা প্রশ্ন, মান রব্বুক আমি কমু রাব্বি আল্লাহ, ওমান দিনুক আমি কমু দিনী আল ইসলাম। হুজুর কবরে গেলে 3 নম্বর প্রশ্ন করবো, মান হাজার রসুল, এই ব্যক্তির চিননি। হুজুর আমার দাড়িটি না থাকলে আপনি কইছেন নবী যদি আমার দিকে চাইয়া ক আমি তোর চিনি না। হুজুর নবী না চিনলে তো আল্লাহ চিনত না। হুজুর আমি এই কথা চিন্তা করে আমি দাঁড়িয়ে রাখছি। হুজুর আমার বউ কইছে আমি দাঁড়িয়ে রাখুন, আমার বুড়া মানুষের মতো লাগে। হুজুর আমার বউ আমার ভাত খাইত না। আমি কইছি যেই বেডি নবীর সুন্নতরে পছন্দ করছে না সারো কথা কয় না কেন? আর যে বউয়ের কারণে নবী পাইতা না, এই বউ দিয়ে কি করবা তুমি? আল্লামা হযরতে আল্লাহর ওলি হাসান বসরি উনি বিয়ে করে নাই, ওনারা জিজ্ঞেস করছে আপনি বিয়ে করেন না কেন? নারে তাকবীর, আস্তে তাকবীর দিছে, নারে রিসালাত, পবিত্র
ঈদে মিলাদুন নবী হযরতুল আল্লামা আরিফুল ইসলাম তাহিরি সাহেবের আগমন। এই